Hi everyone, welcome back to our channel and a new vlog. I hope you all are doing well. আজকে আমাদের রঙ্গিতে লাস্ট ডে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা আর একটু রেডি হয়ে যাব, তারপরে চেক আউট করে যাব। এখান থেকে আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। এখন 10টা বেজে গেছে আর সবাই খুবই চেঁচামেচি করছে যে আমরা কেন লেট করছি এই জন্য। আর ব্রেকফাস্টে দিয়েছে আজকে ব্রেড অমলেট। চলো দেখাই তোমাদের। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, এই তো ব্রেড অমলেট। সুদেশনা আর অঙ্কিতার অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হলো। ও তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওই যে ওখানে বানানো হচ্ছে গরম গরম। চেক আউটের টাইম হয়ে গেছে আমাদের। আমরা এখন লাস্ট মিনিট যে ফর্মালিটিসগুলো হয় ওইগুলোই কমপ্লিট করছিলাম। এবার আমরা চেক আউট করে যাচ্ছি আমরা কার্শিয়াংয়ে। আর এই জায়গাটা সত্যি খুবই মিস করব, এত সুন্দর জায়গাটা। আর আজকে রোদটাও দিয়েছে, একদমই পুরো কড়া রোদ্দুর, কালকে একদমই রোদ দেয়নি। তাই তো এই জায়গাটা সত্যি আমরা অনেক মিস করবো। এত সুন্দর জায়গা, একদমই অফবিট একটা প্লেসে জায়গাটা। বসে থাকতেও খুব ভালো লাগে, চুপচাপ বসে থেকে একদম নদীর আওয়াজ শুনবো। অতটাও বসা হয়নি কারণ আমরা বেরিয়েছি কালকেও। আমরা বেরিয়েছি কালকে। আর এখান থেকে তোমরা যদি কেউ ঘুরতে আসো, এই লিটল রঙ্গিত হোমস্টেতে থাকো, তাহলে তোমরা এই জায়গাটাতেই খালি ঘোরো, দিয়ে একদিন এখানে স্টে করবে, দিয়ে তার পরের দিন দার্জিলিংয়ের আশেপাশে চলে যাবে। সেখান থেকে যে ভিজিটিং প্লেসগুলো আছে ওইগুলো যেতে সুবিধে। এখান থেকে আসলে অনেকটা দেরি হয়ে যায়, রাস্তাঘাট ভালো না, খুব খারাপ রাস্তাঘাট, তো এতে প্রবলেম হয়। একদিন মিন্টি গার্ডেন যেতে পারো ট্রেক করে, আমরা যেতে পারিনি ল্যান্ডস্লাইড। 7-8 কিলোমিটার না, এখান থেকে মিন্টি গার্ডেন 7-8 কিলোমিটার ট্রেক করে যাওয়া যাবে। আমাদের আর এতটা শক্তি নেই যে আমরা ট্রেক করে যেতে পারবো। আমরা সবাই অসুস্থ, মানে মোটামুটি সবাই অসুস্থ। কালকে আমার শরীর খুব খারাপ ছিল, আর সকালে আমার একটু একটু ভালো লাগছে। তো এখন আমরা বেরিয়ে যাই জায়গাটাকে টাটা বলে। কার্শিয়াং যাওয়ার পথে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইমও হয়ে গেছে, তাই আমরা এখন একটা ছোট্ট হোটেলে এসেছি। এখানে আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। ফ্রাইড রাইস খাওয়া আমাদের শেষ হয়ে গেছে। ফ্রাইড রাইসটা টিবেটিয়ান স্টাইলে বানিয়েছিল, এত সুন্দর লেগেছে আমাদের। ফ্রাইড রাইস, চিলি চিকেন দুটোই খুব সুন্দর হয়েছিল। তো এবার আমরা মোমো আনিয়েছি জাস্ট ট্রাই করার জন্য একবার। আশা করি মোমোটাও খেতে খুব ভালো হবে, দেখে তো ভালোই লাগছে। এই যে রেস্টুরেন্টের নাম বিকাশ অ্যান্ড ডটার রেস্টুরেন্ট। বাইরেটা একবার দেখাই ঘুরে তোমাদের। এই দিক দিয়ে তোমরা যদি যাও কখনো কার্শিয়াং, এই হোটেলটাই অবশ্যই ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোমো এগুলো ট্রাই করো। খুব ভালো খেতে, মানে খুবই ভালো খেতে, আমাদের খুব ভালো লেগেছে। একদম টিবেটিয়ান স্টাইলে বানানো, খুব সুন্দর খেতে। আরও অনেক কিছুই পাওয়া যায়। তো এবার আমরা বেরোবো, আবার শুরু করবো যাওয়া। আমাদের গাড়ি এখানে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ট্রেন আসছে, আমরা এখানে ট্রেন দেখতে পেয়েছি।
ডাউহিলে পৌঁছেছি, কার্শিয়াংয়ের মোস্ট হন্টেড প্লেস। এখন পুরো যদিও নামেরই হন্টেড, তাও আমরা ভূত দেখার চেষ্টা করবো। না না, রীতিমতো অনেকেই ভয় পাচ্ছে আমাদের মধ্যে, আমি একদমই ভয় পাচ্ছি না। আমি জানি এই সব কিছু হবে না, ঠাকুর আছে আমাদের সাথে। তো আমাদের সকালে আসার কথা ছিল, কিন্তু সব সময় দেরি তো হচ্ছেই, আর এখানে তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে যায়। তো এখন আমরা চার্চ কিছু একটা আছে এখানে, ওইটা দেখতে যাচ্ছি। এটা ডাউহিলে পাইন ফরেস্ট, এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখাতে পারছি না। এক্স্যাক্টলি। ডাউহিলে যে চার্চটা আছে, ওই চার্চে আমাদের ঢুকতে দিল না, মানে আমরা যাইও নি। আমাদের হোমস্টে থেকে বললো যে ওখানে যাওয়া অ্যালাউ নেই এখন। ব্ল্যাক প্যান্থার দেখা গেছে কিছুদিন আগে, হ্যাঁ, সেফ নয়। আর তাছাড়া ওটা মোস্ট হন্টেড প্লেস, একটা হন্টেড প্লেসও। আর আমাদেরকে পুরোটা বললেন অ্যাকচুয়ালি, ওখানে আমরা যখন পৌঁছে যাবো তখন বলবে। তো আমাদের ভালোভাবে দেখা হলো না ডাউহিল। এখন আমরা এসেছি আই লাভ কার্শিয়াং, আর এখানে হনুমান টপে। এটা আমাদের মনে হয় আর কাল দেখাবে না আমাদের ড্রাইভার আঙ্কেল, কাল আমাদের বাড়ি ফিরে যাওয়ার রাতে ট্রেন আছে। এখন আমরা এই আই লাভ কার্শিয়াং, এটা রাত হয়ে গেছে, কিছু করার নেই, তো এখানে দু একটা ফটো তুলবো। আর তোমাদেরকে ভিউটা একবার দেখাই, এখান থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। হনুমানজির মূর্তি, এটা হনুমান টপ এই জায়গাটার নাম। সামনে যাই একটু। কতটা হাওয়া দিচ্ছে একবার দেখো, খুব হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। উফ, প্রচন্ড ঠান্ডা। বাকিরা তো গাড়ি থেকে বেরোলোই না, ওখানে বসে আছে। আমরা মেয়েরাই খালি বেরিয়েছি, আর ভাই বেরিয়েছে। দার্জিলিং মেল আসার পর ছাড়বে। দার্জিলিং মেল লেট হলো, এটাও লেট হলো। এটা লিঙ্ক উইথ দার্জিলিং। আচ্ছা, আমরা দার্জিলিং মেলে এসেছি। এবার এটা যদি লেট করে, দার্জিলিং মেলও লেট করবে। ও বাহ, আমরা হোমস্টেতে তো পৌঁছে গেছি, কিন্তু এখন আমাদের হাতে একদমই সময় নেই। আমি একটা কুইক রুম টুর দেবো ভাবছিলাম, কিন্তু 9:30টায় হোমস্টে দরজা বন্ধ করে দেবে, তো আমাদের হাতে একদমই সময় নেই। আমরা ভাবছি যে একটু কার্শিয়াং মার্কেটটা বেরিয়ে আসি, দিয়ে রাত্রেবেলায় তোমাদেরকে একটা কুইক রুম টুর দিয়ে দেবো। খুব সুন্দর হোমস্টেটা, আর কিন্তু একটু ডিসিপ্লিন আছে, 9:30টায় বন্ধ হয়ে যাবে। 9:30টার মধ্যে আমাদেরকে ডিনারও সেরে ফেলতে হবে, কারণ রঙ্গিতে তো আমাদের এরকম কিছু থাকেনি টাইমিংসের ব্যাপারে, এখানে টাইমিংস আছে। তো আমরা চেষ্টা করছি 9টা 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার, দিয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যাব। আর এখানে খুব একটা বেশি চিৎকার চেঁচামেচি বা এসব চলবে না। তো আমরা তাড়াতাড়ি একবার কার্শিয়াং মার্কেটটা ঘুরে আসি, আর বিশেষ করে স্টেশনটা দেখার আছে আমাদের। তো চলো তোমাদেরকে স্টেশনটা দেখাই। কার্শিয়াং মার্কেট পৌঁছে গেছি। এবার তোমাদেরকে প্রথমেই রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখাই। এই দেখো, ওই যে দূরে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে একটা ইয়েলো বর্ডার দেখতে পাচ্ছ না, দড়ি বাঁধা আছে, আমরা আর ভেতরে যেতে পারবো না। আর ট্রেনের টাইমিংও তো শেষ হয়ে গেছে, তো এটা আবার কাল সকালে ট্রেনটা ছাড়বে। আর এটা হলো স্টেশন। ও একটা টার্ন টেবিল এটা দেওয়া আছে, এটা মনে হয় এখন আর কাজ হয় না, অন্ধকার হয়ে গেছে না, বোঝা যাচ্ছে না ঠিক করে। তো এখানে
ট্রেনের টাইমিংগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ট্রেনের টাইমিংগুলো। আমরা ছবিটাও দিয়ে দেবো, তোমরা যদি সেখানেও দেখে নিতে পারো। রিফান্ড রুলসও লেখা আছে, তৎকাল স্কিমও আছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আচ্ছা, সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমরা পেছন দিকে আগে চলে গিয়েছিলাম বলে এই পাশটাকে দেখিয়ে দিলে। চল এবার মার্কেটের দিকটা যাই নাকি। আমরা এসেছি বেকিং ডায়েরিজে। এখানে অনেক টাইপের কুকিজ আছে। আমার বাড়ির জন্য কিচ্ছু নেওয়া হয়নি, তো ভাবছি এখান থেকে একটা কুকিজ নিয়ে নিই। কোনো মার্কেটেও তো আমরা যাইনি, তো তাই ভাবছি একটা বাড়ির জন্য নিয়ে নিই। কোনগুলো ভালো লাগছে রে? কোকোনাট নিবি একটা, দেখি 190 টাকা। হ্যাঁ এটা নিতে পারি। এই দুটো দেখি কি, এগুলো চকো চিপস কুকিজ, আমার চকো চিপস কুকিজ। তাহলে এটা দুটো আর কোকোনাট দুটো নিয়ে নিলে হয় না? তো হচ্ছে আমন্ড কুকিজ আর হচ্ছে দুটো কোকোনাট কুকিজ। চল বিল করিয়ে নিই। এইটা কিনলে আমাদের যে নরমাল থাকবে এটা এটা সবথেকে ভালো নাই, এটা ক্লাউড নাই, এটা সবথেকে ভালো আছে। এটা সফটও আছে, তোমার এটা জেলি মতো থাকবে। এটা এটা একটা পিস আর একটা মাওয়া থেকে দিই, ঠিক আছে? তাহলে মাওয়া একটা পিস হলো, এইটা একটা হলো, এখানে এটা একটা পিস করে দুটো, এইটা এটা এইখানে আমরা প্যাক করিয়ে নিচ্ছি যেগুলো আমরা খাবার নিয়ে যাব। হোমস্টেতে তো 9:30 বন্ধ করে দেবে, আর অলমোস্ট বেজেই গেছে 9:15। তো আমরা প্যাক করিয়ে নিচ্ছি, রাতে ডিনার করা হয়ে যাওয়ার পর তারপরে আমরা খাবো। আর এই ক্যাফের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। আমাদের ইচ্ছে ছিল যে এখানেই বসে কেকগুলো খেয়ে নিই, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, এই জন্য আমাদেরকে চলে যেতে হবে। হয়ে গেছে অলমোস্ট প্যাকই, এবার বেরোবো। হয়েছে তোর বিলিং হয়েছে? না বিলিং করবো ওই তো ওখানে আমাদের পেস্ট্রিগুলো দিয়ে দিয়েছে এখানে।